জোয়ারের পানির তোড়ে ভেঙে যাওয়া কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের ৩টি অংশে মাটি ভরাট, সংস্কার ও জিও ব্যাগ বসানোর কাজ শুরু করেছে সেনাবাহিনীর ৩৪ কনস্ট্রাকশন ব্রিগেড। তবে কক্সবাজার সৈকতে ভাঙন প্রতিরোধে এখনও কাজ শুরু করেনি পানি উন্নয়ন বোর্ড। এ বিষয়ে বিস্তারিত জানাতে মেরিন ড্রাইভ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মনতোষ বেদজ্ঞ। মনতোষ, মেরিন ড্রাইভের সংস্কার কাজের সবশেষ তথ্য জানাবেন, আর পর্যটকরা কোন ধরনের সমস্যায় পড়ছেন সেটিও জানাবেন। মূলত গতকাল পর্যন্ত আমরা দেখেছি ৩টি স্থানে এখানে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ ভেঙে গিয়েছে এবং আজকে দুপুর পর্যন্ত সময়ের মধ্যে আরও ৩টি স্থানে ভাঙন দেখা যাচ্ছে। ইতিমধ্যে গতকাল থেকে ভরাট কাজ কিংবা সংস্কার কাজ শুরু করেছে সেনাবাহিনী এবং এখন পর্যন্ত পুরোদমে কিন্তু এই কাজ চলছে। মূলত এখানে মাটি ভরাটের কাজের পাশাপাশি এখানে যে জিও ব্যাগ বসানো সেই কাজটি মূলত সেনাবাহিনীর পক্ষ থেকে এই মুহূর্তে করা হচ্ছে এবং সব মিলে এখানে আসলে পুরো মেরিন ড্রাইভ জুড়ে যেহেতু প্রবল স্রোতের আঘাত আসছে, ঢেউয়ের উচ্চতা বেড়েছে, এর পাশাপাশি কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের যে অংশটিতে আসলে নতুন করে ভাঙন তৈরি হয়েছে, এখানে আমরা যিনি প্রকল্প কর্মকর্তা আছেন, যিনি কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কটি প্রশস্তকরণ প্রকল্পের পরিচালক, তার সাথেও আমরা কথা বলেছি। তিনি যেটি বলছেন যে এখানে মূলত প্রাকৃতিক যে কারণ, অর্থাৎ জোয়ারের উচ্চতা বৃদ্ধি, আমাবস্যার জোয়ারের পানির উচ্চতা বৃদ্ধি, এটির পাশাপাশি এখানে যে জেলে নৌকাগুলো এই মেরিন ড্রাইভ সড়কে যুক্ত করা হয়ে দাঁড় করিয়ে রাখা হয়, সেগুলো কিন্তু এই মেরিন ড্রাইভ হয়ে নামানো হয় সাগরে এবং এ কারণে এখানে যে নৌকাগুলো নামছে বারবার, অর্থাৎ মেরিন ড্রাইভ সড়ক দিয়ে যে নৌকাগুলো নামছে, এটির কারণেও কিন্তু এখানে সড়কের ক্ষতি হচ্ছে এবং এটিও কিন্তু এই যে ভাঙন, সেটির বাঁধ নির্মাণের জন্য স্থানীয়রা দাবি জানিয়েছেন, যেটি প্রেক্ষিতে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে তারাও কিন্তু এই ধরনের চিন্তা ভাবনা করছেন যাতে একটি কি ওয়াল এখানে তৈরি করা যায়, সে ধরনের চিন্তা ভাবনা করা হচ্ছে। শুভ এই ছিল কক্সবাজার মেরিন ড্রাইভে ভাঙন মেরামতের সবশেষ খবর জানাচ্ছিলেন মনতোষ বেদজ্ঞ।